বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা ক্লাউড কম্পিউটিং এই বিষয়গুলো কোন অবস্থায় আছে? আমাদের শিক্ষার্থীরা কতটা প্রস্তুত কিংবা ব্যবস্থাপনাটা প্রস্তুত কিনা? আপনি তো মানে এখানে যেমন আছেন ওখানেও সমানভাবে কাজ করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? পৃথিবীর সব দেশই এটা নিয়ে স্ট্রাগল করতেছে, স্পেশালি পলিসি সাইডে। এটা কি রেস্ট্রিক্ট করবে নাকি ওপেন করবে? কারণ এটার ক্ষমতাটা যে কি এটা বুঝতেই অসুবিধা হচ্ছে। দেখা যায় অল্প কিছু ওপেন করলে বিশাল ক্ষমতা, এবং এটা দিয়ে অনেক, যেটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে এই প্রবলেমটা হয়েছিল। সোশ্যাল নেটওয়ার্কিংটা কন্ট্রোল ঠিকমতো করা হয় নাই দেখে এটার অ্যাবিউজ হয়েছিল অনেক বেশি। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরপরই সবার আগে ইউরোপ সবচেয়ে আগে একটা এআই পলিসি দিয়ে দিল যে এইভাবে এআই ইউজ করতে হবে। মানে এটারে বলা যায় আপনার এথিক্যাল ইউজ অফ এআই, মানে প্রপার গভর্নেন্স, প্রপার গার্ডরেল দিয়ে তুমি ইউজ করবে। সো আমেরিকান যে কোম্পানিগুলো এআই নিয়ে কাজ করে তারা এই গার্ডরেলগুলো ফলো করে, যেমন চ্যাটজিপিটি বলি, ক্লড বলি, এই জেমিনাই, এই ধরনের জিনিস, এই কোম্পানিগুলো। আমাদের বাংলাদেশের এবার সুবিধাটা কি? বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা ডেমোক্রেটিক ডিভিডেন্ড। আমাদের তো ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ পপুলেশন হলো আন্ডার 30, 65% যেটা আমরা বলি আন্ডার 30, তার মানে ভেরি ইয়াং পপুলেশন, এবং তারা ডিজিটাল স্যাভি পপুলেশন। এখন ডিজিটাল স্যাভি মানে এআই স্যাভি মোরলেস, কারণ তারা সবাই চ্যাটজিপিটি ইউজ করতেছে। এর দিয়ে বানাচ্ছে কি বানাচ্ছে না সেখানে আমি আসতেছি ইন এ মোমেন্ট, বাট তার মানে স্যাভি, এটা জানি আমরা। যেমন বাংলাদেশে এখন গ্রামে গেলে সবাই ফেসবুক ইউজ করতেছে, তার মানে আমরা সোশ্যাল নেটওয়ার্ক স্যাভি একটা কমিউনিটি, একটা। কিন্তু আমেরিকাতে কিন্তু পাবেন না এত বেশি স্যাভিনেস। আমেরিকাতে 360 মিলিয়ন লোক আছে, বাংলাদেশে 180 মিলিয়ন লোক আছে, অর্ধেক। কিন্তু ছোট কান্ট্রি, আচ্ছা, কিন্তু ওই যে পার্সেন্টেজ, সেখানে দেখা যায় যে ডিজিটাল স্যাভি, এআই নেটিভ পপুলেশন, প্রসপেক্টিভ পপুলেশনটা অনেক বড়। আমরা যদি ঠিকঠাক মতো তাদেরকে নার্চার করতে পারি, এবং শুধুমাত্র সরকারের দিকে তাকায় থাকলে হবে না, নিজেদের করতে হবে। যদি করতে পারি তাহলে বাংলাদেশ ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট হাব ফর এআই ডেস্টিনেশন পৃথিবীর জন্য।